বিটিএ টেস্ট পেপারের মাধ্যমিকের 226 পাতার ভূগোলের যে প্রবলেমগুলি রয়েছে, এমসিকিউগুলো কিন্তু উত্তর করা আছে, তাই এমসিকিউর উত্তর কিন্তু করলাম না। তাহলে আজকে শুরু করছি শুদ্ধ অশুদ্ধ দিয়ে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, ভুল, কারণ এটা শীতকালে হয়, অর্থাৎ এটা কিন্তু ভুল। সঠিক উত্তর জানতে চাইলে শীতকালে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের লবণতা সর্বাধিক, এটাও অশুদ্ধ, কারণ নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টির কারণে এখানে জলের লবণতা মধ্যবর্তী, মানে সর্বাধিক থাকে না, এটা মিডিয়াম প্রকৃতির থাকে। আর্সেনিক এক প্রকার জল দূষণ, এটা ঠিক। ভারতের উত্তরতম স্থানের নাম হচ্ছে ইন্দিরা কল, এটাও ঠিক, অর্থাৎ শুদ্ধ। গঙ্গার নবীন পলি খাদার, অবশ্যই ঠিক। এই খাদার ভাঙার মনে রাখার একটা প্রসেস রাখবে যে খ মানে প্রথম ক খ গ ঘ, তার মানে এটা নতুন, এটা খেয়াল রাখবে। আর যদি ভাঙর হয় এটা পরের দিকের, এটা হচ্ছে পুরানো, এটা খেয়াল রাখবে। কোচিকে আরব সাগরের রানী বলে, এটা শুদ্ধ। ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, এটাও শুদ্ধ। এরপরে শূন্যস্থান পূরণ। থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি, তাহলে উত্তর হচ্ছে ধ্রিয়ান। জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে, ড্যাশ সমুদ্রস্থল সৃষ্টির অন্যতম কারণ, তাহলে মূল উত্তর হচ্ছে বায়ু প্রবাহ। নেক্সট, যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল, মাটি, বাতাসের সাথে মিশে যায় তাকে বলে জৈব ভঙ্গুর। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারী। জোয়ার বাজরা রাগিকে একত্রে বলে হচ্ছে মিলেট। দার্জিলিংয়ের চা, দার্জিলিংয়ের চা। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? আর বায়ুমণ্ডলে কোন স্তরে? উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। কুরুশীয় স্রোত, প্রশান্ত মহাসাগর। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? অনেক কিছুই লেখা যায়, তুমি জৈব অভঙ্গুর লিখতে পারো, কঠিন লিখতে পারো, রাসায়নিক বর্জ্য লিখতে পারো, শিল্প বর্জ্য লিখতে পারো। ভারতে একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল অনেকগুলো আছে, আমি একটি নাম লিখছি শিলং। তারপরে তুমি লিখতে পারো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। একটি জাইদ ফসল তুমি লিখতে পারো চীনাবাদাম, শসা, আউশ ধান, এইসব। ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দর, স্বাভাবিক সমুদ্র বন্দর অনেকগুলো আছে, তুমি সহজ হচ্ছে পশ্চিম উপকূলে যতগুলো বন্দর আছে সবগুলোই, মুম্বাই, চেন্নাই, এসব। আরএফ স্কেলের পুরো নাম রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, REPRESENTATIVE ফ্র্যাকশন, FRACTION, স্কেল সূচক ভগ্নাংশ। এরপর ডান দিকের সাথে বাম দিকের গুলো মিলিয়ে লিখতে বলা হয়েছে, তাহলে মিলিয়ে জেট বায়ু, তার মানে এটা দ্রুতগামী বায়ু প্রবাহ। আঁধি, এটা রাজস্থান। ভেম্বানাথ, বৃহত্তম কয়াল, আউটসোর্সিং তথ্য প্রযুক্তি। এরপর আমরা চলে এলাম 250 পেজ। এখানে শুদ্ধ অশুদ্ধ। হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলল শঙ্কু, হরিদ্বারের সমভূমিতে মিশছে, তার মানে অবশ্যই সেখানে পলল শঙ্কু গঠিত হবে। থার্মোস্ফিয়ারের নিচের অংশকে আয়নোস্ফিয়ার বলে, একদম শুদ্ধ। লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা সৃষ্টি হয়, এটাও শুদ্ধ। ভরাটকরণের প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি। এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, মানে অস্পষ্ট, কারণ হচ্ছে এখানে জৈব না অজৈব কিছু বলে দেওয়া নেই। যদি জৈব হয় তাহলে কিন্তু হিউমাস হবে, এই জন্য এটার উত্তর আমি করলাম না। নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার নাম ছিল, এটা অ্যাকচুয়ালি মিজোরাম নয়, এটা ছিল অরুণাচল প্রদেশ, তার মানে এটা হচ্ছে মিথ্যা। লু একটি আর্দ্র শীতল বায়ু, কখনোই না, শুষ্ক উষ্ণ বায়ু। সালেমে স্টেনলেস স্টিল, অ্যালয় স্টিল প্ল্যান্ট হয়।
তাহলে এটা মিথ্যা। আচ্ছা, হিমবাহ উপত্যকা ইংরাজি ইউ অক্ষরের মতো। সমুদ্র সংলগ্ন এলাকার জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে কেন্দ্র বহির্মুখী। ফ্লাই অ্যাশ এক ধরনের কঠিন লিখতে পারো তাপবিদ্যুৎ সংক্রান্ত বর্জ্য, যেহেতু কয়লার ছাই। ড্যাশ হলো ভারতের একটি বৃহত্তম হিমবাহ, এটা সিয়াচেন। উত্তর ভারতের নতুন পলিমাটি খাদা। রিমোট সেন্সিং কথাটির অর্থ হলো বাংলা হচ্ছে দূর সংবেদন। নিউমুর দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর হচ্ছে হাড়িয়াভাঙ্গা। বর্ষাকালে কোন জেট বায়ু? ক্রান্তীয় পূবালি জেট বায়ু। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত? অবশ্যই উষ্ণ। বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক অনেকগুলো সুবিধা পাওয়া যায়। সর্বাধিক সুবিধা তার মানে পানীয় জলের সমস্যা দূর হবে, ভৌম জলের পরিমাণ বৃদ্ধি পাবে, এইসব। রোডোডেনড্রন এটা হচ্ছে আলপীয় উদ্ভিদ। এরপরে রইল ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দর, তার মানে সেটা হচ্ছে নবসেবা। ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক NH2 যেটা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। সফল কৃত্রিম উপগ্রহ IRS-1A। ডান দিক বাম দিক মিলিয়ে লেখা বলে হয়েছে। মরুদ্যান মানে মরু অঞ্চলের বসতি। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এটা হচ্ছে পুসা। ইউট্রিফিকেশন জলজ প্রাণীর মৃত্যু। ক্রান্তীয় ঘূর্ণবাত এটি টর্নেডো। আজ এই পর্যন্ত। পরের দিন অন্য কোনো সাবজেক্ট নিয়ে, অন্য কোনো বিষয় বা অন্য কোনো অন্য কোনো পেজ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে।